ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় বলুন। আমি আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার, আমি দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি। নির্বাচন পরবর্তী সময় আমাদের এমপি মহোদয় আমাদেরকে বলেছেন যে তোমরা এলাকায় প্রতিটা এলাকায় ভোটারদের সাথে সাক্ষাৎ করো, যাতে এলাকায় কোনো রকমের হইচই না হয়। আমাদের দলীয় নেতা কর্মীরা যাতে অন্য কোনো রকমের আক্রোশমূলক কোনো কিছু করতে না পারে, কোনো রকম অঘটন না ঘটায়। এই জন্য আমি এলাকায় ঘুরে ঘুরে সবাইকে সেভাবে দেখাশোনা করতেছি, ভালো মন্দ খোঁজখবর নিতেছি, কোথায় কী অবস্থা আছে, নেতা কর্মীদের সান্ত্বনা দিতেছি যাতে কোনো রকম হইচই না করে। 12 তারিখের পর থেকে ভোলা 2 দৌলত খান ব্রহ্মউদ্দিন এখানে তো তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। না, আমার দক্ষিণ জনগণ ইউনিয়নে কোথাও কোনো ঘটনা খারাপে একটু সামান্য কিছু হয়েছিল, সেটাকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা সেটাকে নিয়ন্ত্রণে নিয়েছি। আর কোথাও কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, আপনাকে যেহেতু হাফিজ ইব্রাহিম সাহেব তার প্রতিনিধি হিসেবে আপনাকে এখানে পাঠাইছে, সেক্ষেত্রে নির্বাচনের আগে সে যে তফসিলি কিছু কথাবার্তা বলছে, আশা কি করা যায় যে সাধারণ জনগণ এই যে তফসিলে বর্ণিত যে কথাগুলো ছিল বা যে দাবি দাবা উল্লেখ এখানে ছিল, সেগুলো ইনশাল্লাহ কার্যকর হবে? অবশ্যই কার্যকর হবে। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, 2002 থেকে 6 পর্যন্ত উনি এমপি ছিলেন। ওনার নির্বাচনী যত ওয়াদা ছিল সকল কিছু উনি পূরণ করেছেন। আমরা আশাবাদী এবারও উনি সেভাবে আমাদের আশা পূরণ করবেন। জনগণের যে চাওয়া পাওয়া সেভাবে উনি সেটা করবেন। আপনি আপনার দক্ষিণ জনগণের যে সাধারণ নেতা এবং কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার নেতা কর্মীর উদ্দেশ্য হলো যে সবাই শান্ত থাকো, ভদ্র থাকো, সুন্দরভাবে চলো, সবার সাথে মিলেমিশে একসাথে চলো, আমরা একসাথে সহাবস্থানে থাকতে পারি। এই বার্তাই আমি সকল কর্মীদের বাড়িতে ছেড়ে দিই। আমি দক্ষিণ জনগণ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব আমাদেরকে এলাকায় পাঠাইছে যাতে আমাদের এলাকায় কোনো কিছু না হয়, কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের নেতা 2001 সালে থেকে 2006 সাল পর্যন্ত থাকাকালীন এই যে রোড দেখেন, এই যে রাস্তা, এই রাস্তা আমাদের এমপি সব করছে। এরপরে যে রুটটা দিয়ে আসছি ওই রুটটারও করছে, এরপরে রোড করছে, এখানে একটা ব্রিজ আছে সেটাও করছে। আমাদের নেতা ইনশাল্লাহ এবারও আমাদের নেতার যে নির্বাচনী ইশতেহার, ইনশাল্লাহ এই এলাকা গ্যাস, আমাদের বড় নদীর গ্যাস দেখা দিতেছে। আমরা এই গ্যাস এখানে প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছানোর চেষ্টা করবো। এবং আমাদের এলাকার যে সমস্ত রাস্তাঘাটগুলি খারাপ অবস্থা আছে, পুল, ব্রিজ, কালভার্ট, মসজিদ সংস্কার, ইনশাল্লাহ আশা করি আমাদের নেতার ইশতেহার যেটা দিচ্ছে এটা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন 12 তারিখের পরে এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে? কোনো ঘটনা ঘটছে? আপনারা ইনশাল্লাহ শান্তিতে আছেন? আল্লাহ হাফিজ ইব্রাহিম সাহেব কিরকম ব্যক্তি? ভালো। সেটা দিকে 5 বছর এমপি ছিল, তখন সে কাজ করছিল। আচ্ছা, এবার যদি সে আল্লাহ যে হায়াত রাখে এবং সে যে কথাগুলো আমাদেরকে দিচ্ছে, বাইরে এই এলাকার লোকজনকে দিচ্ছে, আশা করা যায় ইনশাআল্লাহ আশা করি সবে ভালো থাকবে। আচ্ছা কাকা, কি জানি আপনি বলছিলেন? প্রত্যেক বাড়ির দরজায় কালভার্ট দিচ্ছে এবং মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাট করছে ভালো। এই যে সে যে এমপি আগে ছিল, আল্লাহর মধ্যে 12 তারিখে আবার হয়েছে, এলাকা খুব শান্তিপূর্ণ ভাবে আছে। আমাদের এলাকা খুব শান্তিপূর্ণ ভাবে আছে আমার জানা মতো। তাই? আচ্ছা, দর্শক আপনারা শুনলেন যে এখানে আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব এর আগেও 5 বছর সে এমপি ছিল। তখন সে চেষ্টা করেছে কি ব্যাপক কাজ করার জন্য, এবং কি একটি বাড়ি, একটি কালভার্ট, এরপরে স্ক্রিনের শেষ, যেটা অন্যান্য উপজেলায় হয়নি, এবং বিভিন্ন রাস্তাঘাট যেখানে একটা আতাল ছিল সেখানে কিন্তু সে পাকা রাস্তা করার চেষ্টা করেছে, যেটা আমরা সবাই জানি বা যেটা দৃশ্যমান। এছাড়াও যে আমরা বলে হলো আমরা নদীমাতৃক এলাকা, আমরা সবসময় ভাগুনশীল। এই ভাগুন থেকে আল্লাহর রহমতে, আল্লাহ হাফিজ ইব্রাহিমের চেষ্টায় আমরা যদি দৌলত খান ব্রহ্মউদ্দিন, আমরা কি নদীর কবল থেকে আমরা অনেকটা বেঁচে আছি। আর আশা করি যে এখানে সাধারণ জনগণ যে তার কাছে যা প্রত্যাশা করেছে তা সে অবশ্যই পূরণ করবে। আর তার নির্বাচনী ইশতেহারে সে যা বর্ণনা করেছে দিবে, আমি আশা করি কি অবশ্যই বোরা বরিশাল সেতুর ব্যবস্থা করবে এবং আমাদের ব্রহ্মউদ্দিন প্রতি ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করবে। সাংবাদিক জুয়েল মাস্টার, ভোলা।